ওকে তো গাইস প্রথমে আপনাকে এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করতে হবে পিক্সার্টে, তো আমি ওপেন করলাম। ঠিক আছে, তো আমি যতগুলো পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড ইউজ করব উইন্টার, ঠিক আছে, সবগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিন। ঠিক আছে, সিম্পলি যাবো আমি ড্র অপশনে, অ্যান্ড ড্র অপশনে গিয়ে সব কিছু আমি এডিট করে দেখাবো। ঠিক আছে, তো সিম্পলি যাবো লেয়ার অপশনে গিয়ে এমটি লেয়ার নেওয়ার পর সিম্পলি এখান থেকে প্লাস এমটি লেয়ার নিলাম। নেওয়ার পর সিম্পলি অ্যাড ফটোতে যাবো, অ্যান্ড অ্যাড ফটোতে গিয়ে সিম্পলি আমি এই ফটোটা অ্যাড করবো, আই মিন মডেলের যে ছবিটা এটা অ্যাড করবো। ঠিক আছে, তো এই ছবিটা আমি আগে থেকে কাট আউট করেছি। ঠিক আছে, তো সিম্পলি আমি এইখানে বসাই দেবো এতটুকু। ওকে তো গাইস আমি এই ফটোটা আমি কাট আউট আগে থেকে করে রেখেছিলাম। ঠিক আছে, তো কাট আউটের উপরে আমি স্পেশাল ভিডিও একটা আপনাদের জন্য বানিয়েছি। ঠিক আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, ওখান থেকে দেখে নিন। ঠিক আছে, ওকে গাইস তো সিম্পলি আমি অ্যাগেন এমটি লেয়ার বানাবো আর একটা। ঠিক আছে, তো আমি এমটি লেয়ার বানাবো সিম্পলি আমি অ্যাড ফটোতে যাবো, অ্যান্ড অ্যাড ফটো থেকে সিম্পলি আমি উইন্টার মানে স্নোর যে পিএনজিটা আছে এটা আমি অ্যাড করবো। ঠিক আছে, তো আমি ঠিক এই পিএনজিটা অ্যাড করবো। ঠিক আছে, তো এটা এতটুকু ক্রপ করবো, অ্যান্ড এতটুকু ক্রপ করলাম। ক্রপ করার পর সিম্পলি এর ব্লান্ডিং মোড রাখবো স্ক্রিন, অ্যান্ড এটা পারফেক্টভাবে বসাই দেবো এইখানে। ঠিক আছে, ওকে তো আমি এখানে বসাই দিলাম, অ্যান্ড বসাই দেওয়ার পর সিম্পলি আমি এই যে উপরে যে লেয়ারটা এটা মডেলের পিছনে এনে দেবো। ঠিক আছে, তো আমি পিছনে দেওয়ার পর সিম্পলি দেখতে পাচ্ছেন পিছনে চলে গেছে। ঠিক আছে, যেটা অনেক আমেজিং লাগতেছে, অ্যান্ড এর আর একটা কপি বানাবো আর একটু বেশি করার জন্য। ঠিক আছে, তো সিম্পলি কপি করলাম, অ্যান্ড কপি করার পর সিম্পলি এর নিচে আবার অ্যাগেন আনবো। ঠিক আছে, তো আর একটু বেশি দেখাচ্ছে, তার মানে আরও বেশি মানে স্নো আরও বেশি পড়তেছে। ঠিক আছে, এরকম একটা লুক আসতেছে ছবিতে। তো সিম্পলি অ্যাগেন আমি এমটি লেয়ার বানাবো, অ্যান্ড অ্যাগেন অ্যাড ফটোতে যাবো, আর সিম্পলি পারফেক্টভাবে বসাই নেব, অ্যান্ড বসার পর সিম্পলি এর ব্লান্ডিং মোড স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর সিম্পলি আমি ডান করে দেবো। ডান বলতে আবার অ্যাগেন এমটি লেয়ার একটা বানাবো, অ্যান্ড বানার পর সিম্পলি অ্যাড ফটোতে যাবো, অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর সিম্পলি আমি গাছটা আছে এটা পিএনজি লিখে দেবো। মানে ফ্রেন্ড আমি একটা কথা আবারও বলতেছি, মানে আমি যতগুলো পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি সবগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিন। ঠিক আছে, তো আমি এইখানে বসাই দেবো। ওকে গ্যাস তো বসাই দিলাম। বসাই দেওয়ার পর সিম্পলি আমি অ্যাগেন এমটি লেয়ার বানাবো, অ্যান্ড এমটি লেয়ার বানানোর পর সিম্পলি আমি অ্যাড ফটোতে যাবো, অ্যান্ড অ্যাড ফটোতে গিয়ে সিম্পলি আমি আর একটা স্নোর মানে পিএনজি অ্যাড করবো। তো আমি এটা অ্যাড করলাম। অ্যাড করার পর সিম্পলি এখান থেকে এখানে ক্রপ করে দেবো, অ্যান্ড ক্রপ করার পর সিম্পলি আমি প্রপারভাবে মেসিং করবো। এখন এখান থেকে জুম করে আনবো, জুম করে আনার পর সিম্পলি স্ক্রিনের মধ্যে ফিট করবো এইভাবে। ঠিক আছে, তো অ্যান্ড এর ব্লান্ডিং মোড রাখবো স্ক্রিন। দেখতে পাচ্ছেন কতটা আমেজিং লাগতেছে। ঠিক আছে, তো অ্যাগেইন আমি এমটি লেয়ার বানাবো, অ্যান্ড অ্যাড ফটোতে অ্যাগেইন যাবো। ঠিক আছে, অ্যান্ড লাস্ট একটা পিএনজি মানে ইয়ে করবো স্নোর। ঠিক আছে, তো আমি সিম্পলি আমি এইটা এইখানে দিলাম। ঠিক আছে, তো সিম্পলি আমি এখান থেকে এখানে এতটুকু নেব, অ্যান্ড নেওয়ার পর সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি আমি জুম করে মানে প্রপারভাবে এখানে লাগাই দেবো। ঠিক আছে, অ্যান্ড লাগানোর পর সিম্পলি এর ব্লান্ডিং মোড রাখবো স্ক্রিন, অ্যান্ড গাছের নিচে সরি গাছ এর নিচে এটা, অ্যান্ড গাছের নিচে এটা। ঠিক আছে, তো গাছের উপরে আমি একটা রাখলাম যেটা মানে রিয়েল একটা লুক আনে। ঠিক আছে, তো সবগুলো আমি এখন ইরেজ করবো এক এক করে। ঠিক আছে, অ্যান্ড সিম্পলি যাবো ফার্স্টে ক্লিক করার পর সিম্পলি আমি এর ইরেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর সিম্পলি এর সাইজ এতটুকু নেব, অপোজিটে এতটুকু নেওয়ার পর সিম্পলি ডান করার পর সিম্পলি আমি মডেলের মুখে যেগুলো পড়েছে এগুলো আমি ইরেজ করে দেবো। ঠিক আছে, অ্যান্ড এইখানে যাব,
অ্যান্ড সিম্পলি আমি এটারও ইরেজ করে দেবো এতটুকু, ঠিক আছে। ওকে, তো হয়ে গেছে। সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি আমি ফটোটা সেভ করব। আর লাস্ট কালারকেশন করব, সেটা হচ্ছে লাইটরুম অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। তো সিম্পলি আমি এই ফটোটা সেভ করার জন্য অ্যাগেন যাব ড্র অপশনে, অ্যান্ড ড্র অপশনে গিয়ে সিম্পলি আমি 3 ডটে ক্লিক করে সেভ ইমেজ করব। ওকে ওকে, তো গাইস আমি সিম্পলি লাইটরুম অ্যাপ্লিকেশনে ছবিটা ওপেন করেছি, ঠিক আছে। তো সিম্পলি আমি একটু মানে ছবিটা একটু ক্রপ করে নেবো, ঠিক আছে। তো সিম্পলি আমি যাব অ্যান্ড কাস্টম করে দেবো, অ্যান্ড এতটুকু ক্রপ করে নেবো, ঠিক আছে। অ্যান্ড ক্রপ করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি যাব সান অপশনে, অ্যান্ড সান অপশনে গিয়ে সিম্পলি এর এক্সপোজার হালকা একটু বাড়াই দেবো, অ্যান্ড কন্ট্রাস্ট একটু বাড়াই দেবো এতটুকু, ঠিক আছে। অ্যান্ড হাইলাইট কমাই দেবো এতটুকু, ঠিক আছে। অ্যান্ড শ্যাডো একটু বাড়াই দেবো, অ্যান্ড হোয়াইট একটু কমাই দেবো, অ্যান্ড ব্ল্যাক একটু বাড়াই দেবো, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি আমি যাবো কালার অপশনে, অ্যান্ড ভাইব্রেন্স বাড়াই দেবো এতটুকু। রেজোলিউশন হালকা একটু ডিক্রিজ করে দেবো 13 আশেপাশে, মানে 10 আশেপাশে, ঠিক আছে। তো সিম্পলি এর টিন্ট একটু বাড়াই দেবো, অ্যান্ড সিম্পলি যাবো মিক্স অপশনে গিয়ে সিম্পলি এর ফার্স্ট যে কালার রেড কালার এর রেজোলিউশন একটু বাড়াই দেবো, অ্যান্ড লুমিনেন্স কমাই দেবো, ঠিক আছে। অ্যান্ড হিউ একটু কমাই দেবো, ঠিক আছে। তো সিম্পলি যাবো অরেঞ্জ অপশনে, অ্যান্ড অরেঞ্জ অপশনে গিয়ে লুমিনেন্স একটু বাড়াই দেবো। লুমিনেন্স বাড়াই দিলে একটু মডেলের মানে ফেসটা একটু মানে ক্লিয়ার হবে, ঠিক আছে। তো মানে ফর্সা হয়ে যাবে, ঠিক আছে। তো সিম্পলি এর লুমিনেন্স একটু বাড়াই দিলাম, অ্যান্ড রেজোলিউশন হালকা ডিক্রিজ, অ্যান্ড হিউ হালকা ডিক্রিজ, ঠিক আছে। তো সিম্পলি যাবো ইয়েলো অপশনে, অ্যান্ড ইয়েলো অপশনে গিয়ে সিম্পলি আমি এর রেজোলিউশন বাড়াই দেবো, অ্যান্ড লুমিনেন্স কমাই দেবো, ঠিক আছে। অ্যান্ড চলে যাবো গ্রিন অপশনে গিয়ে এর রেজোলিউশন ফুল ডিক্রিজ, অ্যান্ড লুমিনেন্স ডিক্রিজ এতটুকু, ঠিক আছে। তো সিম্পলি যাবো aqua কালারে, অ্যান্ড এর রেজোলিউশন বাড়াই দেবো, অ্যান্ড লুমিনেন্স কমাই দেবো এতটুকু। অ্যান্ড চলে যাবো ব্লু কালারে, সরি গাইস, aqua কালারের রেজোলিউশন এতটুকু রাখবো, অ্যান্ড ব্লু কালারে গিয়ে সিম্পলি এর হিউ 10-এর আশেপাশে 8 রাখবো, ঠিক আছে, +8, ঠিক আছে। তো সিম্পলি এর রেজোলিউশন বাড়াই দেবো, অ্যান্ড লুমিনেন্স ডিক্রিজ করে দেবো এতটুকু, ঠিক আছে। তো সিম্পলি যাবো এই কালারে, অ্যান্ড এই কালারের রেজোলিউশন এতটুকু বাড়াই দেবো, অ্যান্ড লুমিনেন্স কমাই দেবো, ঠিক আছে। সিম্পলি যাবো পিঙ্ক কালারে, অ্যান্ড পিঙ্ক কালারের রেজোলিউশন বাড়াই মানে রেজোলিউশন কমাই দেবো, অ্যান্ড লুমিনেন্স বাড়াই দেবো, ঠিক আছে। সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি যাবো ইফেক্ট অপশনে যাওয়ার পর সিম্পলি এর ক্লিয়ারিটি বাড়াই দেবো, ঠিক আছে। অ্যান্ড ডিহেজ একটু বাড়াই দেবো, ঠিক আছে, এত না এত, ঠিক আছে। অলরাইট, অ্যান্ড চলে যাবো স্লিপ টোনে, যাওয়ার পর সিম্পলি এর হিউ রাখবো ব্লু, মানে হালকা ব্লু, ঠিক আছে। তো এর শ্যাডো রাখবো এতটুকু, অ্যান্ড এর ব্যালেন্স এতটুকু রাখবো, ঠিক আছে। অ্যান্ড সিম্পলি ডান, অ্যান্ড ভিগনেট যে অপশনটা এটা একটু ভিগনেট একটু বাড়াই দেবো এতটুকু, ঠিক আছে, মানে কমাই দেবো, সরি গাইস, কমাই দেবো এতটুকু, ঠিক আছে। তো সিম্পলি যাব কালার অপশনে, অ্যান্ড কালার অপশনে গিয়ে সিম্পলি টেম্পারেচার বাড়াই দেবো এতটুকু। ওকে গাইস, তো বাড়াই দেওয়ার পর সিম্পলি শার্পেনিং দিয়ে দেবো এতটুকু, অ্যান্ড নয়েজ রিডাকশন এতটুকু, অ্যান্ড কালার নয়েজ রিডাকশন এতটুকু বাড়াই দেবো, ঠিক আছে। তো সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি আমি ইফেক্ট অপশনে যাবো, অ্যান্ড এর ভিগনেট আর একটু কমাই দেবো, অ্যান্ড ক্লিয়ারিটি বাড়াই দেবো এতটুকু, মানে 40-এর আশেপাশে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কতটা অ্যামেজিং লাগতেছে। তো কালারকেশন যখন করিনি তখন এরকম লাগছিল, অনেক খারাপ লাগছিল দেখতে, অনেক খারাপ লাগছিল, ঠিক আছে। তো কালারকেশন করার পর সিম্পলি দেখতেই পাচ্ছেন কতটা অ্যামেজিং লাগতেছে। সো আই হোপ আমার ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন অফকোর্স আমার ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর এরকম এডিট করে আমাকে ট্যাগ করতে ভুলবেন না, ঠিক আছে। আমি ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, ওখানে দেখতে পারেন, আমাকে ফলো করতে পারেন, ঠিক আছে। আর এরকম এডিটিং না আপনাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য গুড বাই। ওকে, তো সিম্পলি যাবো শেয়ার অপশনে, অ্যান্ড শেয়ার অপশনে গিয়ে সিম্পলি সেভ টু ডিভাইস করবো।